বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে কথা বলবেন, তারা আপনার লগে লগে মাইরে ফেলাইব, মব জাস্টিস করবো তারা। আপনি সরকারের বিরুদ্ধে কথা বলবেন, আপনি এখানে আমি ফাঁকা জায়গায় আছি বলতে পারতেছি, গত 7 মাস যাবত এই অবস্থা, একই অবস্থা। মানুষ তো বলতেছে যে যানবাহনের নিরাপত্তা নাই, মানুষের বিনা বিচারে হত্যা হচ্ছে, মানুষকে বাইরে ফেলাইতেছে বিনা বিচারে, তার কারণে মব জাস্টিস হচ্ছে। আপনি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে কথা বলবেন, এই লোকটি একটি কথা বলেছে যে আপনি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সামনে কথা বলবেন, তখন আপনাকে মব জাস্টিস সৃষ্টি করে কিন্তু আপনাকে হেনস্থা করবে বা আপনাকে মেরে ফেলবে। আসলে ওনার এই কথার সাথে আমি একমত প্রকাশ করি, কারণ 5 তারিখের পর থেকে কথা বলার যে স্বাধীনতাটি তারা বলতেছে যে আমরা দীর্ঘ 15 বছর কথা বলার স্বাধীনতা পাইনি, এখন আমরা সেই স্বাধীনতাটি পেয়েছি। এটি যদিও তাদের বক্তব্য, কিন্তু আপনি যদি প্রকৃত অর্থে দেখেন যে 5 তারিখের পর থেকে কিন্তু মানুষ স্বাধীনতা পায়নি। মানুষ কি পেয়েছে? আপনার একটি দল রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ, যদিও তারা 5 আগস্টের পর তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে বা ক্ষমতা থেকে সরে গেছে, কিন্তু এই দলটি তো বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন। তাদের কিন্তু কথা বলার অধিকার রয়েছে, বা এই দেশের যেই প্রায় 6 থেকে 7 কোটি মানুষ আওয়ামী লীগ করে, তারাও কিন্তু কথা বলার অধিকার রয়েছে। কিন্তু সেই কথাগুলো কিন্তু জনগণ বলতে পারতেছে না। বিশেষ করে যারা আপনার বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, যারা আন্দোলন করেছে, তারা কিন্তু সেই কথাগুলো এখন তাদের সামনে যদি কেউ বলে বা আওয়ামী লীগের পক্ষ নিয়েও যদি কেউ কথা বলে, তখন কিন্তু তারা মব জাস্টিস সৃষ্টি করে একজন মানুষকে আপনার হেনস্থা করতেছে এবং কি তাদেরকে আপনার আক্রমণ করতেছে। এরকমটা কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু 5 তারিখের পর আমরা সেটি দেখেছি। কিন্তু আমরা চাই যে এরকম বিষয়গুলো এড়িয়ে চলতে হবে, কারণ যেহেতু আওয়ামী লীগ এদেশের প্রাচীন রাজনৈতিক সংগঠন এবং কি এই দলটির বাংলাদেশে একটি রয়েছে, সুনাম রয়েছে, এবং কি এদেশের স্বাধীনতা নেতৃত্বে এই আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের স্বাধীনতায়। সেই ক্ষেত্রে এই দলের ভিতরে অনেক দুর্নীতিবাজ থাকতে পারে, দল পরিচালনা করতে গেলে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু যারা সাধারণ জনগণ আওয়ামী লীগ করে তাদেরকে মব জাস্টিস করা বা তাদেরকে আপনার হেনস্থা করা, এগুলো কিন্তু স্বাধীনতা বলে না। এই দেশে আওয়ামী লীগ করবে, অবশ্যই করবে। আপনি আওয়ামী লীগ করতে পারেন, অন্যজন করতে পারে, বা অন্যজন আরেকটি দল করতে পারে, যার যেটি ইচ্ছে সে সেটি করবে, কিন্তু তার দলের পক্ষ হয়ে কথা বললেই আপনি মব জাস্টিস সৃষ্টি করে একজন মানুষকে হেনস্থা করবেন বা একজন মানুষকে আপনি হেয় প্রতিপন্ন করে কথা বলবেন, এগুলো কিন্তু আসলে মানে না, এগুলো কিন্তু বৈষম্য ঠিকই রয়ে গেল। তার মানে কোন বৈষম্য দূর করার জন্য আপনারা লাল স্বাধীনতা নিয়ে আসছেন? এটা তো আপনারাই বলছেন যে আমরা এখন স্বাধীন। তো স্বাধীন হলে তো ওই দেশের জনগণ সকল দলের কথাই বলবে, যে যে দল করে সেই দলের কথাই সে বলতে পারবে, এটাই তো স্বাধীনতা। কিন্তু প্রকৃত স্বাধীনতা কি আসলে এদেশের জনগণ পাচ্ছে? এগুলো কিন্তু আজও কিন্তু ভাবার বিষয়। এগুলো কি পাচ্ছে এদেশের জনগণ? পাচ্ছে না।